সাক্ষী নির্ধারণ করা হয়েছে। এখন স্যার সাক্ষী আসে না, তাকে সমন করা হয়েছে, এই বিষয়ে আছে যে প্রথমে সাক্ষীকে সমন পাঠানো একইভাবে যে গত আগামী এত তারিখ এতটা সময় অমুক আদালতে আপনার এই মামলার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে বলা গেল। তো এখন সম্বন্ধে এটাকে বলা হচ্ছে সমন। তো সম্বন্ধ যদি উনি রেসপন্ড না করে, যদি না আসে, তাহলে আদালত এরপরে তাকে ওয়ারেন্ট পাঠাতে পারবে। হ্যাঁ, যেটাকে আমাদের কোর্টের ভাষা বলে WW, ওয়ারেন্ট অফ উইটনেস। তো তখন পুলিশ তাকে ধরে ক্ষমতা দেওয়া হতে পারে, কিন্তু বেশিরভাগ কনস্টেবলরা এটা আবার বোঝে না যে WW মানেটা কি। ওখানেও ট্রেনিং এর অভাব। সে হয়তো গিয়ে বলে যে আপনার তো কোর্টে সাক্ষ্য আছে, আপনি যাই। তো ওরা তেমন পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। এরপরে ওকে কিন্তু আমি অ্যারেস্টের ক্ষমতা দিয়েছি, WW পাঠিয়েছি, তাকে গ্রেপ্তার করে তুমি আমার কাছে নিয়ে আসো। তো এই যে আমরা যেটা জামিন বলি, পুলিশেরও কিন্তু জামিনে জামিন দেওয়ার বা মুসলিকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু পুলিশ আবার এটা গত এই 200 বছরে ইউজ করেনি। আদালত যেমন একজনকে জামিনে মুক্ত করতে পারে, পুলিশেরও সেম ক্ষমতা আছে, কিন্তু পুলিশ এটা কোনো কালেই ব্যবহার করেনি। হ্যাঁ, ব্যবহার না করতে করতে মরিচা পড়ে না একটা জিনিস, ওইটা মানে নাইন হয়ে গেছে আর কি। কিন্তু পুলিশের সেম পাওয়ার আছে যে আদালতের মতো তাকে জামিনে মুক্ত করা। ওই যে আমি যখন সাক্ষীকে আসতে বললাম, WW দিলাম, গ্রেপ্তারি পরোয়ানা দিলাম, সে তাকে ধরে নিয়ে আসতে পারে, অথবা বলতে পারে একটু বেশি দয়া দেখালে যে আপনি তো পরশুদিন সাক্ষী আছে, আপনি যাবেন। তো হয়তো তাও তিনি আসবেন না, তখন আবার অজামিনযোগ্য NWW বলে কোর্টের ভাষায় NWW পাঠানো হয়। ওইখানে পুলিশকে ওই তার ক্ষমতাটা সিজ করে নেওয়া হয়, তার জামিন মুক্ত করা। ওই যে WW যখন পাঠালেন, তখন তো বললাম যে তুমি গ্রেপ্তার করে আনবা, নতুবা তার কাছে বেল নিয়ে আসবা, মুসলিকা নিয়ে আসবা, তিনি যেন আদালতে আসে। থার্ড টাইম করা হয়, NWW দেওয়া হয়, পুলিশের আর ওই অথরিটি থাকে না, তাকে ধরে আনে থানায় রাখতে হবে, পরের দিন কোর্টে দিতে হবে, যে কয়েকদিন লাগে সাক্ষ্য নিয়ে আদালত তারপরে ছাড়বে। কিন্তু এই বিষয়গুলো আমাদের কোর্টেরও খুব দয়ার শরীর, বাংলাদেশের মানুষের দয়ার শরীর, এই দয়া ছাড়া মানে খুব ইয়া হতে পারে না, ফার্ম হতে পারে না। আইন কানুন যে অ্যাপ্লাই করবে, এই এর পুরো শরীর দয়ার মধ্যে, বুঝতে পারছেন? দেখেন না যে ঢাকা শহরে ওই যে রিক্সাগুলো ভাঙলো, ওকে হাজারবার নিষেধ করছে যে তুমি এখানে চালানো যাবে না। তখন কি সে শুনছে? একটা তো শৃঙ্খলা বলে কথা আছে, রাষ্ট্র চালাতে গেলে তো শৃঙ্খলা রাখবে, আইন শৃঙ্খলা রাখবে। এখন যখন রিক্সা ভাঙলো, তখন তো মানুষের জল করলো, তাই না? তো হাজারবার তো নিষেধ করা হয়েছে। তো এরকম হয় যে আমরা যারা যে মানে পাবলিক সার্ভেন্ট, সিভিল কাজ করি যারা, আমাদের শরীর এত দয়ায় ভর্তি যে আমরা শক্তিশালীতে আদেশ দিতে পারি না। হ্যাঁ, মানুষ কি বলবে? বা আপনি একজন সিনিয়র অফিসার আছেন, সব অন্য স্টাফ আসিয়া হাতে পায় তাকে স্যার মাফ করে দেন স্যার। তো হ্যাঁ, একজন লোক শ্বশুরবাড়ি বেড়াতে গেছে, পুলিশ থেকে আর্মস কেসে অ্যারেস্ট করছে, আবার চার্জশিটের পিছনে লিখে দিয়েছে তার নামে আরো 5টা মামলা পেন্ডিং। হ্যাঁ, তো এইটা দেখলে 10 জামিন দেবে, জামিন মুক্তি দেবে না। তো তাই হয়েছে। এখন ওই আসামের যিনি আইনজীবী, তিনি সেদিন বললেন, স্যার এই যে সিএসএ পিছন পৃষ্ঠাতে 5টা মামলার কথা লেখা আছে, এগুলো সব মিথ্যা, ওর নামে অন্য কোনো মামলা নেই। তো পরে আমি ওই ডিবি এসআইকে শোকজ করলাম। আমি বলছেন যে আপনি সত্য বলছেন তো, এফিডেভিট দিয়ে বলেন, কারণ ওকে শোকজ করলে তো আমার আবার অথরিটি লাগবে। বলেছি স্যার আমি 100% শিওর ওর নামে বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা নেই। তো তাকে শোকজ করা হলো, সে আসলো একজন সিনিয়র অফিসার সহ, এসেই বুঝছেন ওই পাবলিকলি বলা যাচ্ছে না, এখন সকলের ধরে স্যার মাফ করে দেয়, স্যার হার্টের প্রবলেম স্যার, যদি স্যারকে আদেশ করি তার মেয়ে বিয়ে দিতে হবে স্যার, বুঝতে পারছেন? কেমন কি করবেন?
এই জন্য